দর্শক, আমরা কথা বলছি ঢাকা ৮ আসনের জনতা মির্জা আব্বাসের বাসায়, এবং এখানে ওনার সবচেয়ে কাছের যে কজন নেতাকর্মী আছেন, এখন আমরা তাদের সাথে আজকের নির্বাচন পরবর্তী সময়ে তাদের অনুভূতি এবং প্রত্যাশা কি বেশি জানার চেষ্টা করব। প্রথমে কথা বলছি আমরা ঠিকানা বাংলাদেশের আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, যুবনেতা, জননেতা নুরুল ইসলাম খান মাসুদের সাথে। ভাই, আপনি আজকের নির্বাচনটা কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ যে আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য। আসলে গত 17 বছর শেখ হাসিনার দুঃশাসনে মানুষ ভোট দিতে পারে নাই। আমার মনে হয় যে আজকে মানুষের সে আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। স্বতঃস্ফূর্ত জনগণের অংশগ্রহণে যে ভোট হয়েছে, নিঃসন্দেহে এটা একটা ঐতিহাসিক বিষয়। আজকের এই নির্বাচনে জনতা মির্জা আব্বাসের হয়ে আপনারা সেই বিভিন্ন কেন্দ্রে ঘোরাফেরা করেছেন। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল নাকি ছিল না, কেমন দেখলেন? হ্যাঁ, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং মির্জা আব্বাসের পক্ষে ধানের শীষের জোয়ার ছিল। বিএনপির পক্ষে সারা দেশেই এই জোয়ার আমরা দেখতে পেয়েছি। এই নির্বাচন নিয়ে যদি আপনাকে ভবিষ্যৎ আসার বিষয়ে, বিজয়ের বিষয়ে প্রত্যাশা করতে বলা হয়, তাহলে আপনি কি বলবেন? আমি তো মনে করি যে 200-250 বেশি সিট বাংলাদেশে বিএনপি পাবে এবং বিএনপি সরকার গঠন করবে দেশনায়ক দেশপুত্র তারেক রহমানের নেতৃত্বে। জননেতা তারেক রহমান সহ শীর্ষস্থানীয় যে সকল নেতৃবৃন্দ মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন, ওনাদের বিজয়ের বিষয়ে আপনার প্রত্যাশা কী? তারেক রহমান তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য পুত্র, স্বাধীনতার ঘোষক ছিলেন শহীদ জিয়া, এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে মাতৃস্নেহে লালন করেছেন। তারই সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান, তিনি অত্যন্ত সফলতার স্বাক্ষর রাখবেন আগামী প্রধানমন্ত্রী হিসেবে। কেননা তার মা এবং তার বাবার কাছে তিনি রাজনীতি, রাষ্ট্র পরিচালনা নীতি, সকল কিছু তিনি শিক্ষা লাভ করেছেন। আমাদের ঢাকা ৮ আসনে যে প্রতিপক্ষ হিসেবে নাসির পাটোয়ারি বিভিন্ন রকম বিতর্কিত কথাবার্তা, এই যে আপনার সহ্য করেছেন, এর পেছনে আসলে জননেতার নির্দেশনা ছিল না আপনারা নিজে থেকেই করেছেন? না, আসলে আব্বাস ভাই তার কর্মীদেরকে শান্ত থাকার জন্য বলেছেন। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি পাগলামি করলে তার জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। কারণ কে কী করলো সেটা নিয়ে আসলে আমাদের মাথা খাওয়ার বিষয় নাই। জুড়ে বসে তিনি যে সমস্ত বসন্ত কুকিলের মতো যেভাবে কথাবার্তা বলেছেন, সাধারণ মানুষই তাকে ধিক্কার জানিয়েছে। আপনাকে ধন্যবাদ। জি, আপনার নাম পরিচয়? আমি শাহজালাল সিকদার, ঠিকানা বাংলাদেশের বাংলাদেশের আবার একটু শুরু করুন প্রথম থেকে। কেন্দ্রীয় কমিটি। আপনার এই আজকের দিনটাকে কোথা থেকে কাটিয়ে হবে? আসলে আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন হিসেবে অভিহিত হবে। কারণ এই বাংলাদেশের মানুষ 16 থেকে 17 বছর ভোট দিতে পারেনি। সে আমাদের আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে আজকে 12 তারিখ বাংলাদেশে সংসদ নির্বাচন হয়েছে, এবং স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের আপামর জনগণ ভোট কেন্দ্রে আসছেন এবং ধানের শীষকে জয়যুক্ত করার জন্য তারা ধানের শীষে ভোট দিয়েছে বলে আমার বিশ্বাস। এবং হয়তো আগামীকালই আমরা ঘোষণা পাব আমাদের তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন, এ আশা আমরা ব্যক্ত করতে পারি। ধন্যবাদ। আপনার পরিচয়? আমি ডাক্তার আরিফুর রহমান মোল্লা, আমি জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বরিশাল বিভাগ জাতীয় ফোরামের সাধারণ সম্পাদক। আজকের সারাদিনের ভোটের পরবর্তী পর্যায়ে আপনার? আমি সকাল 6টার সময় লাইন দিয়েছিলাম ঢাকা 16 আসনে আমিনুল হককে। আমরা প্রথমেই ধানের শীষে সবার আগে 4 নম্বর বুথে সবার আগে আমি ভোটটা দিয়েছি ধানের শীষের পক্ষে, এবং তার পরপরই আমরা দেখেছি যে কিছু সংখ্যক জামাতের লোক লাইনে আছে। এর পরবর্তী আর জামাত নেই, শুধু বিএনপি, ধানের শীষ আর ধানের শীষ। এটা মিরপুর 16 আসনে। 15 আসনে দেখেছি শুধু ধানের শীষের জোয়ার। এরপরে দেখলাম আমাদের সেই ছানজিদা তুলি, যেটা আলোচিত 14 নম্বর আসন, সেখানে মিরপুরের যতগুলা সেন্টার আছে ম্যাক্সিমাম সেন্টারে শুধু ধানের শীষ আর ধানের শীষ। এরপরে চলে গেলাম মোহাম্মদপুরের বিভিন্ন সেন্টারে ঘুরে দেখলাম যে ধানের শীষে ববি হাজ্জাজের সে বিজয়। এরপর ঘুরে আমরা আসলাম যে ঢাকা তেজগাঁও অঞ্চল থেকে আমরা এই ঢাকা 8-এ আসলাম। আমাদের বিভিন্নভাবে আমরা দেখলাম যে কিন্তু দুষ্ট ছেলেবেলে বিভিন্ন সময় ন্যাক্কারজনক কথা বলছে। আজকেরও অনেক অপ্রীতিকর ঘটনা আমরা দেখেছি যে আমাদের নেতাকর্মীদের যে ধৈর্য, যে সাহস নিয়ে আমরা শুধুই একটি সুন্দর নির্বাচনের জন্য এত ত্যাগ, এত ইনশাল্লাহ
ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী। এই বিজয়ের মধ্যে দিয়ে আগামী দিনে আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী হবেন আমাদের নেতা তারেক রহমান। তার নেতৃত্বে আমাদের আব্বাস ভাই সহ যারা রয়েছেন তাদের নীতি এদেশে একটি সুখী সমৃদ্ধশালী এবং একটি মানবিক রাষ্ট্র কায়েমের জন্য সবাই মিলে কাজ করবে। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। আপনার আজকের ফিলিংস কি? আমি রফিকুল ইসলাম রতন, ছাত্র দলের নেতা ছিলাম, যুব দলের, এবং আজকে আমরা খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদের আমি প্রেসিডেন্ট, আমাদের সেক্রেটারি আছেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট আছেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট শাহজালাল ভাইস প্রেসিডেন্ট। আমরা সবাই যৌথভাবে সকালবেলার থেকেই আমরা নির্বাচনী প্রচারণার জন্য সকালে আমার এলাকা ঢাকা 13 আসন ববিহাজ্জাজের আমরা ইনশাল্লাহ সকাল থেকেই আমরা কাজ করেছি। সকালের যেই মানুষের স্বতঃস্ফূর্ত এই দীর্ঘ 17 বছর ভোটের যেই আমেজ, সেই আমেজের থেকেই আমরা সকাল থেকে মোহাম্মদপুর কাজ করেছি। ইনশাল্লাহ সবাই স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছেন। আশা করি আমরা ইনশাল্লাহ আমরা জয়ের কাছাকাছি। তো আশা করি শর্ট টাইমের ভিতরে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমানের যেসব 17 নম্বর ঢাকা 17তে নির্বাচন করতেছে, ইনশাল্লাহ উনিও জয় হবেন। আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের বাংলার, আমাদের বিশেষ করে ঢাকার প্রাণপ্রিয় পুরুষ জনাব মির্জা আব্বাস ভাই, উনিও অত্যন্ত অনেক মানে একটি বাচ্চার ছেলের অনেক দীক্ষারজনক কথা শুনে টুনেও যিনি ধৈর্য সহকারে যে মনের পরিচয় দিয়েছেন, যেই গণতন্ত্রের পরিচয় দিয়েছেন, মানুষের মন মানুষের পরিচয় দিয়েছেন, সেই পরিচয় থেকেই উনি আসলেই একজন ভালো মানুষ হিসাবেই আশা করি জনগণ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আশা প্রত্যাশা জ্ঞাপন করছি। সবাই ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। আপনার পরিচয়? আসসালামু আলাইকুম, আমার নাম আক্তার হোসেন রবি, খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদের প্রচার সম্পাদক। ন্যায়, নীতি ও অন্যায়ের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের জনগণ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে সুনিশ্চিত বিজয় হবে ইনশাআল্লাহ। আপনারা যারা বাংলাদেশের জনগণ ধানের শীষে ভোট দিছে, আমাদের খালেদা তারেক রহমান মুক্তি পরিষদের আমাদের টিম ঢাকা সহ সকল এলাকায় আমরা অর্গানাইজ করেছি ধানের শীষের বিজয়ের জন্য। আজকে সুফল ইনশাল্লাহ আমরা পাবো। কিছুক্ষণে ঢাকা 8-এর এখন মির্জা আব্বাস ভাইয়ের বাসায়ও আছি। ইনশাল্লাহ মির্জা আব্বাস ভাই বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য হবেন। সকলকে আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এখন কথা বললাম বাংলাদেশ জাতীয় ছাত্র বিএনপির জনতা জনাব মির্জা আব্বাসের বাসায়, মির্জা আব্বাসের শুভাকাঙ্ক্ষীদের সাথে থেকে।